হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ইন লাভ ফর এভার এপিসোড 10 স্পয়লার। ওয়েল, এপিসোড 9-এ আমরা দেখেছিলাম নিন আর নিনের মাদার ইনলর মধ্যে অনেক ফাইট হয়ে যায়। নিনের মাদার ইনল ওকে অনেক হার্ট করে। দেন যখন ওখানে রাঞ্জ আসে, রাঞ্জ নিনকে নিয়ে বাড়িতে চলে যায় আর রাঞ্জ নিনকে কমফোর্ট করার অনেক চেষ্টা করে। দেন ওর বাড়িতে আসে আর ওর মমের সাথে কথা বলে। ওর মমকে ভীষণ স্ট্রিক্টলি না করে, এইভাবে যেন উনি নিনের সাথে কথা না বলে আর এইরকম বিহেভ এরপর থেকে উনি যদি ওনার ওয়াইফের সাথে কোনোভাবে করে, সো এটার রেসপন্সিবিলিটি রাঞ্জ কোনোভাবেই নেবে না। রাঞ্জের মম বলে, ওয়েল, তুমি কি ভাবছো তুমি আমায় না করবে আর আমি এমনটা করব না, এটা একদমই না। আমি আবার ফাইট করব। ওয়েল, আমি যদি ফাইট ব্যাক না করি, সো আমার কাছে তো আর কিছুই থাকবে না আর এটা আমি কখনো হতেই দেব না। আমি তোমার ওয়াইফের সাথে আবার ফাইট করব। ওয়েল, এটা শুনে রাঞ্জ ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর সাথে ভীষণ হোপলেসও হয়ে যায়। কজ ও বুঝতেই পারছে না ও কিভাবে ওর মমকে কনভিন্স করবে। কজ রাইট নাও ও অনেক বেশি এক্সস্টেড ফিল করছে। ও এত করে বোঝানোর পরেও ওর মম কোনো কিছু কেন বুঝতে পারছে না, এটাই রাঞ্জ কোনোভাবে বুঝতে পারে না। ও ক্লিয়ারলি ওর মমকে বলে যায়, এরপর আমি কোনো কিছুর রেসপন্সিবিলিটি নেব না। এটা বলে রাঞ্জ ওখান থেকে ডাইরেক্ট নিনের কাছে চলে যায়। ওয়েল, আদার সাইড নিনকে দেখায়। নিন ভীষণ টায়ার্ড ছিল আর ওর রাঞ্জের জন্য ভীষণ ব্যাড ফিল হচ্ছিল। কজ ও সবসময় দেখছে রাঞ্জ কন্টিনিউয়াসলি নিজেকে কোনো না কোনোভাবে কনভিন্স করার চেষ্টা করছে, কখনো ওর মম আর কখনো ওর ওয়াইফকে। দুজনের মধ্যে কাউকে একটা চুজ করতে হচ্ছে আর এটা অনেক বেশি নিনকে ব্যাড ফিল করাচ্ছে। দেন নিন ডিসাইড করে ওর পেরেন্টসের কাছে যাবে। তো নিন যখন ওর মা বাপির বাড়িতে আসে, ওর মম ওর বাপি ওকে ভীষণভাবে সাপোর্ট করে আর ওরা ওকে এটাও বলে, নিন তোমার যেটা মনে হয় তুমি সেটা করতেই পারো, আমরা সব সময় তোমার সাথে আছি, তুমি যেটা ডিসাইড করবে আমরা অলওয়েজ তোমায় সাপোর্ট করব। নিন কিছুটা হলেও হ্যাপি হয়ে যায়। ও ওর মমকে ভীষণ ক্লিয়ারলি জানিয়ে দেয়, আমি এইভাবে রাঞ্জকে আর দেখতে পাচ্ছি না। এভরি ডে ওর অনেক পেন ফিল হচ্ছে আর ও নিজের ওয়াইফের জাস্টিসের জন্য কন্টিনিউয়াসলি হিউমিলিয়েট হচ্ছে আর ওর রাঞ্জ অনেক হার্ড হয়েছে আর এইভাবে ও কোনোভাবে এই রিলেশনশিপটা মেবি কন্টিনিউ করতে পারবে না। তাই ও মনে মনে ভাবে রাইট নাও ও যেটা করবে সেটা ওদের দুজনের ভালোর জন্য। দেন সিন কাট হয় আর রাঞ্জকে দেখায় অ্যাকচুয়ালি নিন আর রাঞ্জ একে অপরের সাথে কথা বলছিল। আজ নিন ভীষণ সিরিয়াস হয়ে আছে, ও অনেকটা ইমোশনালও হয়েছিল। ও রাঞ্জকে বলে, রাঞ্জ, অ্যাকচুয়ালি আমি ডিসাইড করেছি তোমার মম যেটা চাইছে আমরা সেটাই করি, তা না হলে তুমি কখনো ভালো থাকবে না আর তোমায় আমি কোনোভাবে এইভাবে দেখতে পারবো না। আমার ভীষণ ব্যাড ফিল হয় তুমি কন্টিনিউয়াসলি আমাদের দুজনের মধ্যে ব্যাস কাউকে না কাউকে চুজ করবে, এমন একটা সিচুয়েশনে সবসময় পড়ে যাও আর আমি এটা আর চাইছি না, আমি ভীষণ টায়ার্ড ফিল করছি। নিন রাঞ্জকে ডাইরেক্ট বলে, রাঞ্জ
আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। আমি আমাদের লাভ আর আমাদের মধ্যে যে রিলেশনশিপ সেটা আর কোনোভাবে কন্টিনিউ করতে চাই না। ওয়েল, রাইট নাও তুমি বেস্ট ডটার অবশ্যই হতে পারবে। তুমি তোমার মায়ের কাছে ফ্রিলি যেতেও পারবে। এটা শুনে রাঞ্চ ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। ও অনেক ইমোশনাল হয়ে যায় কজ ওর কাছে এটা ভীষণই আনএক্সপেক্টেড ছিল। ও ভাবতেই পারছে না ওর নিন এমন কোনো কথা বলতে পারে। রাঞ্চ কুইকলি নিনকে হল্ড করে নেয় আর বলে, নং নিন, আমি আমার মমকে কোনোভাবেই চুজ করছি না, আমি তোমায় চুজ করছি। আর আমি আমার ফিউচারে আমার ওয়াইফকে আমার পাশে চাই, আমি তোমার সাথে থাকতে চাই। তো নং নিন বলে, পিরাঞ্জ, এটা কোনোভাবে পসিবল না। আর আমি এইরকম সিচুয়েশনের মধ্যে থেকে ভীষণ টায়ার্ড হয়ে যাই, আমি আর এটা ক্যারি করতে পারছি না। এটা বলে নিন ওখান থেকে চলে যাচ্ছিল। বাট ও ভীষণ ইমোশনাল হয়ে যায় আর ও অনেক কাঁদতে থাকে। আদার সাইড পিরাঞ্জও নিন ব্যাস পিরাঞ্জকেই বলে, এটা আমার কাছে লাস্ট ওয়ে আর এটাই আমার কাছে বেস্ট ওয়ে। এছাড়া আমার কাছে কোনো অপশান নেই পিরাঞ্জ, আমি চাই তুমি সবসময় ভালো থাকো। এটা বলে নিন ওখান থেকে চলে যায় আর রাঞ্চ ব্যাস নিনের দিকে তাকিয়ে থাকে। ওকে মাই অল সুইটি, এখানেই ইন লাভ ফরএভার এপিসোড 10 স্পয়লার এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।